কয়াকে দিবি মা নামের কলঙ্ক। তুমি বাপ না আবার কথা কস আমি বাপ নামের কলঙ্ক। তাহলে আমি কি? হ্যাঁ আমি কি? আমার ফ্যামিলি সর্বমানে কত বড় বেয়াদব। হ্যাঁ সমস্যা না, আমার ঘন্টাখানি লাগবে কি কও? ঘন্টাখানির মধ্যে আমরা আবার চলে আসবো। বাবা সাবধানে যাও, আব্বা কুমিরে কামড় দিব, তোমারে বান্দরে কামড় দিব। আম্মু একদম ফ্রি আমার সাথে, বুঝছো না? আম্মুরে যা বলে আম্মু তাই শুনে। তুমি আমারে বাসায় নিয়ে আসছো, তোমার আম্মু কিচ্ছুই বললো না। আচ্ছা এক কাজ করো তাড়াতাড়ি। কি রে আব্বু চলে এসেছে? আরে তুমি এখন রোকসানা, রোকসানা কি একটা বিয়ে করছে আলায় পোলা একটা হইছে মনে হয় যে একবারে আরবের খুরমা খাজুর। সারাদিন এটা লিয়া ব্যস্ত থাকে, টাকা পয়সা এটা সেটা দিয়া দিয়া পোলাটার মাথাটা তো নষ্ট করে দিছেই। আর মাইয়া যে একটা আছে, মাইয়ার দিকে কোনো খেয়ালই নেই। আজব একটা মহিলা। রোকসানা কি হয়েছে এত চিল্লাইতেছো কে? কি হয়েছে তুমি কানে শোনো না? তুই কেন শুনতেছি না? হ্যাঁ কতটি ডাক দিছি তোমারে? তো একবার ডাকলেই তো হয়। একবার ডাকলেই তো হয়, একবার ডাকলে শোনো। ছেলে ভাত খাইতেছে। এই ছেলে ছেলে করে তো তোমার মাথাটা খাইছো। এক ছেলে পাইছো, ছেলে তো না মনে হয় যে সৌদি আরবের কোরমা খেজুর। এটারে নিয়ে সারাদিন ব্যস্ত থাকো। আর মেয়ে যে একটা আছে এদিকে তোমার খেয়াল আছে? আমি বুঝলাম না, তুমি আমার ছেলে পিছে লেগে থাকো কেন? ছেলের পিছনে লেগে থাকি না, ছেলের আচার আচরণ ভালো না, ওর চলাফেরা ভালো না, ওর দিকে একটু সুদৃষ্টি দাও, এখনো সময় আছে, পরে একটা সময় পস্তাইবা দেখবা। কে আমার ছেলে কি করছে তোমারে? আমারে কিছু করে নাই, আমারে কি করব? আমার করলে তো ভালো হইতো, ঘরেরটা ঘরে থাকতো। বাইরে ওর রেপুটেশন ভালো না, প্রত্যেকটা লোক ওর নামে আজে বাজে কথা বলে। এগুলি বাবা হয়ে রাস্তায় গিয়ে আমার শুনতে হয়। এতটুকু ছেলে এখনই মনে করো মেয়েদের পিছনে ঘুরে। তোমার কইছে মেয়েদের পিছনে ঘুরে? এখন ওই বড় হয়েছে, একটু একটু এরকম করলে কিছু হয় না। এই তো তোমার আশকারা পায়ে পায়ে তো এরকম হয়েছে। ম্যাক্সিমাম ছেলে পেলে নষ্ট হইতেছে মায়েদের আশকারা পায়। বাবারা তো কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকে, টাকা উপার্জন করতে থাকে, মায়েরা বাসায় থাকে। আর মায়েরা কি করে? ছেলে মেয়েদেরকে এই যে এরকম লাই দিয়া দিয়া মাথায় তুলে পরে একটা সময় নামাইতে গেলে মা বাবা নির্যাতিত হয় সন্তানদের হাতে। শোনো, আমার ওই বিশ্বাস আছে আমার ছেলের প্রতি। আমার ছেলে এরকম কোনো কাজ করবো না যে আমার নাক কান কাটা যাবো। বিশ্বাস আছে, দেখুন নে, আল্লাহ বাঁচায় রাখলে দেখুন তো। এই ছেলে দেখবে একদিন গেড়ি ধাক্কা দিয়ে তোমার বাড়ির থেকে বের করবো। এখন তো আমার ভয়ে কিছু বলে না। আর টাকা পয়সা দিয়া দিয়া ছেলেটারে নষ্ট করতেছো। টাকা তো যায় আমার, টাকা পয়সা দিব না। দিবা, লিমিটেশনের মধ্যে দিবা। 50 টাকা চাইলে 20 টাকা দিবা, 100 টাকা চাইলে 50 টাকা দিবা। তুমি তো কি করো, 100 টাকা চাইলে 500 টাকা দিয়ে দাও। টাকাটা তো আমার পকেট থেকে যায়, তোমার পকেট থেকে যাই তো তুমি ওর উপার্জন করতে রেটের পাইতা থাকে না, বুঝছো? ভাল লাগবো কোথ থেকে? ভাল লাগবো কোথ থেকে? যদি কইতাম যে পোলারে 10,000 টাকা দিয়ে দাও, পোলারে 50,000 টাকা দাও, তাইলে ভাল লাগতো। চুপ থাকবা তুমি। বাবা রাব্বিল, আব্বা ডাক দাও, মধু পড়তাস ভাই। তোমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। দাও রাব্বিল। জি আম্মু। তোমার খাওয়া শেষ হয়েছে? হ্যাঁ খাওয়া শেষ। না খাওয়াই দিয়া হোক, খাওয়াই দাও একটু। তুমি এরকম করতেছো কেন? অল্প খাইছো তো, বেশি করে খাওয়াই দিও। ওই যে আছে না রান্নাঘরে ঘি আছে, ওই দিন না ঘি আনাইলে আমার দিয়া 2000 টাকার। ওই ঘি দিয়া সুন্দর করে গরম ভাত দিয়া, আর ওই যে ফ্রিজের থেকে একটু বড় মাছের পেটি নিয়া ভাইজা সুন্দর করে দিয়ে দাও। তোমার বলা লাগবে না, সব দিছি, সব দিয়ে দিছি। তাই আমার ছেলে খাওয়ার কষ্ট করবে না? না মাথা খারাপ। শুন, বলো আম্মু। ভালো করে লেখাপড়া করবি। ঠিক আছে। আমার কিন্তু স্বপ্ন আছে তোর অনেক বড় ডাক্তার বানাবো, আর তোর বাপের দেখাই দিমু। দেখা দিব। এর লেগে কতবার ফেল করছে। আরে ফেল করছে তাই কি হয়েছে? আবার পাস করবে। আবার ফেল করবে। মাত্র 3 বিষয়ে ফেল করছি। 3 বিষয়ে ফেল করলে কি কিছু হয়? না না কিচ্ছু হয় না, মাথা খারাপ। ছি কি হয়? এই তুই তোর বাপের কথা শুনিস না তো? না না যা, আর তোর যে টাকাগুলো দিছি না, এগুলো সবগুলো খরচ করবি। ঠিক আছে। টাকাগুলো দিছো মানে? তুমি আবার রাত্রে পকেট থেকে টাকা নিছো? আর ছেলের লাগবো দিব না? আমার ছেলে কি টাকা ছাড়া যাবে স্কুলে? 3000 টাকা রাখছি, এখানে 500 টাকা। ওর লাগবে, তুই যা তো। 2500 টাকা নিয়ে আমার বন্ধু বান্ধবরা খাওয়াই দিব না? বন্ধু বান্ধব খাওয়াতে হবে না? টাকাটা তো আপনার মায় কামাই না, বুঝেন না? টাকাটা আমি উপার্জন করি, কষ্ট আমার হয়। যা কোলে সমস্যাটা কি? কোলে করে দিও নি, কোলে করে দিও।
আমার ছেলে টাকা লাগবে, টাকা দিব না? হ্যাঁ টাকা দিবা তো, বাপের বাড়ি থেকে আইনা দিও। এই যা তো তুই, যাও একটু কোলে করে দিও। যা, সাবধানে যাইস। সাবধানে যাইস, পিঁপড়ায় কামড় দিব, কুত্তায় কামড় দিব, সাপে কামড় দিব, ব্যাঙে কামড় দিব নাকি? আমি বুঝলাম না, তুমি আমার ছেলের পিছে পিছে লেগে থাকো কেন? না পিছে পিছে লেগে থাকুন কেন? তোমার ছেলে তো, আরে বাবারে বাবা, ছেলে একটা সোনাম ধন্য পুত্র, সোনাম ধন্য পুত্র। বাবারে বাবা, বাবা সাবধানে যায় আব্বা, কুমিরে কামড় দিব তোমারে, বান্দরে কামড় দিব। কুমির আছে তো রাস্তায়, রাস্তায়ও কুমির থাকে, তোমার বলারে একটু সাবধানে যেতে, ঠিক আছে? তোমার মাথা গেছে বুঝছো? শয়তান। আমি বললে শয়তান? হাউস মহিলা আমার কি কাম বলে শয়তান? চিন্তা করছো? একটু বজ্জাত মহিলা এরা। কি রে নিজম, স্কুলে যাস নাই? কটা বাজে? কেন তুমি জানো না আমার স্কুল বন্ধ? স্কুল বন্ধ মানে? মা তো আমার পড়ালেখা বন্ধই করে দিচ্ছে। তোর মা পড়ালেখা বন্ধ করে দিছে তোর? আমার তো একদিনও বললো না। আমার স্কুলে যেতে দেয় না। জিজ্ঞেস করিস না কেন? বলছে মেয়ে মানুষের এত পড়ালেখা দিয়ে কিছু হয় না। রাখ, ঝাড়ু রাখ, যা ভিতরে যা, যা। একটা কাজ করবি না সংসারে। বুয়া কই? বুয়া বের করে দিস আম্মু। বুয়ারও বিদায় করে দিছে, অথচ বুয়ার বেতনের টাকা আমার কাছ থেকে প্রতি মাসেই নিতেছে। বুঝে গেছে শেষ করে, যা ভিতরে যা তুই। এই মহিলাটাকে কি করা যায় এখন? কত বড় বদমাইশ, চিন্তা করছো? মেয়ের পড়াশোনা বন্ধ করে দিছে, ছেলের পিছনে অগাধে টাকা দিতেছে, আর ছেলে এই টাকা নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়। আমার রাস্তায় মানুষজন কয়, কই তুমি? আসো তাড়াতাড়ি আসো। আজকে আব্বু বাসায় নাই, ঠিক আছে? আম্মু আছে, আম্মু আমার কিছু বলবো না, বসো এই জায়গায়। না না বসো, বাইরে অনেক রোদ, চলো রুমে চলো। আম্মু। কিরে রাব্বি? হ্যাঁ বসো, এই আম্মুরে বসে দেবো, বসো। ওই মেয়েকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় হও, ওটা আমি ভালোবাসি। তাই? তুই তো আমার কখনো বলস নাই। ভালোবাসি বললো, এই আজকে নিয়ে আসছি বাসায়। প্রতিদিন ওরে হোটেলে নিয়ে যাইতাম, ঠিক আছে? আজকে নিয়ে আসছি বাসায়। ওই যে টাকা নিতাম না তোমার কাছে, সব টাকা ওর পিছনে আমি খরচ করতাম। ও, তো একটু রুমে নিয়ে যাইতাম আর কি। রুমে নিয়ে যাবি? হ্যাঁ রুমে নিয়ে যাই। এই চলো, আম্মু কিছুই বলবো না, আম্মু আমার ফ্রি আমার সাথে, বুঝো নাই? শোন, রুমে নিয়ে যাবি ভালো কথা, তোর আব্বু কিন্তু বাইরে গেছে। কতক্ষণ লাগবে তোর আব্বু আব্বু আসতে? বাইরে থেকে আসার আগেই। সমস্যা নেই, আমার ঘন্টাখানি লাগবে, কি কও? ঘন্টাখানির মধ্যে আমরা আবার চলে আসবো। আচ্ছা যা। এই চলো আচ্ছা আন্টি আসি। হ্যাঁ আসি, তাড়াতাড়ি আসো। আচ্ছা আমি তোদের জন্য নাস্তা রেডি করি। আম্মু একটু চা দিও, আর একটু দুধ দিও, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। আর একটু ফল ফুল কাইটা দিও। আচ্ছা। তারও দরজাটা লাগাই দিই। আর আব্বু আসলে ডাক দিও, ঠিক আছে? তাড়াতাড়ি খুলে ফেলো সব কিছু, কারণ আব্বু এসে বললে আবার সমস্যা, কারণ আব্বু আসলে ঝামেলা হয়ে যাবো। আচ্ছা, তোমার আম্মু তোমার সাথে এতটা ফ্রি? আমার আম্মু একদম ফ্রি আমার সাথে, বুঝো নাই? আম্মুরে যা বলে আম্মু তাই শুনে। তুমি আমারে বাসায় নিয়ে আসছো, তোমার আম্মু কিচ্ছুই বললো না? আচ্ছা এক কাজ করো, তাড়াতাড়ি সব কিছু খুলে ফেলো, শর্টকাটে আমরা কাজটা শেষ করে ফেলাই। তাড়াতাড়ি খুলো। আরে পাগল হয়েছে কিসের জন্য? আরে আব্বু আসলে আবার সমস্যা হইব, বুঝো না কে? তাড়াতাড়ি খুলো সব কিছু। আমার পোলা একটা জিনিসই, বড় হলে একটা জিনিসই হবে। আসো, সেই মজা পাইছো না? একদম। প্রতিদিন আসবে আমার বাসায়। আম্মু যদি কিছু বলে? আম্মু এই তো। কি দুধ নিয়ে আইছো? তাড়াতাড়ি খাও বাবা। আব্বু আবার চলে আইব তো নাকি? নাহলে বিকাল পর্যন্ত আর রুমে রাখতাম। না না না, এত রাখা যাবে না, আবার আরেকদিন। আচ্ছা তাহলে আবার আরেকদিন আসবেন, কি বলো? সেই তোমার সাথে সেই তোমার আমি মনে করো কি বিয়া ছাড়াই যা করছি, বিয়া না করলে হইব না? আম্মু সমস্যা, আম্মু আমার আরে free। সমস্যা নাই। বিয়া আম্মু ওর সাথে মনে করো কি বিয়া না করে যা করছি না, মনে করো কি বিয়া করে এটা কেউ করতে পারে না, বুঝো নাই? শোনো, আমার ছেলে একটা জিনিস, বুঝছো? তাহলে আমরা বিয়েটা কবে করবো? আরে কি আর বিয়া করবো কেন? কি বলো? আর বিয়া করা লাগবে আম্মু।
আরো তোমার মতো আর অনেক মেয়ে আছে আর বুঝো না? আমার ছেলে কি বড় হয়েছে আমি দেখো তো না। এখনো ছোট বাচ্চা। তুমি বাচ্চা? হ্যাঁ আসো। আচ্ছা তুই ওরে ওরে বিদায় গাড়ি করে ভাড়া দে। দিয়া দিব না নাকি টাকা? তুই ওরে বিদায় করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে টাকা আছে। টাকা আছে না তোর কাছে? হ্যাঁ আছে। আসো আন্টি আসি, হ্যাঁ? আচ্ছা চশমাটা ভিতরে রেখে দিন। আচ্ছা আরেকদিন আইসো হ্যাঁ। সেই খেলা খেলবো। আচ্ছা আন্টি আসি। কি রে আব্বু চলে এসেছি? আরে তুমি এখন এই টাইমে? কে এটা? আমার বান্ধবী। হ্যাঁ আমার আসসালামু আলাইকুম। কি নাম তোমার? জান্নাত। আমার আব্বুরে সালাম করো। এই কতক্ষণ আগে আসছে? 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা কোথায় ছিলা? রুমে ছিলাম। কার সাথে? কেন, ওর সাথে? আরে তুমি বুঝো না, আমার ছেলে বড় হয়েছে, ওর বান্ধবী নিয়ে আসছে। তোমার মতো মা যদি প্রত্যেকটা ঘরে থাকে না? এই আম্মা, আরে মানে আম্মা তোমার কি বাবা মা নাই? কেন? পরিবার নাই? হ্যাঁ, পরিবার থেকে কোনো শিক্ষা দেয়নি তোমারে? বাবা মা অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে ছেলে মেয়েকে মানে সুশিক্ষা দেওয়ার জন্য কি করে, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে ভর্তি করে দেয়। ও তো আমাকে বিয়ে করবে। বিয়ে করবে? হ্যাঁ, ও খাওয়াবে তো কি? সেটাই বলছে। খাওয়াবে কি? কেন, জব করবে? বিয়ের বয়স হয়েছে তোমার? এখন পর্যন্ত স্কুল লাইফ শেষ করতে পারো নাই। হ্যাঁ, এখন বিয়ে শিখে গেছো। সমস্যা কি? এখন তো ছোট ছোট মেয়েরাই বিয়ে শাদী করে। তুমি যেরকম পাইছো এরকম। চল ঠিকই তোমার আছে। আগে দিয়ে আসি। আরে চুপ। কই আগে দিবি? কই আগে দিবি? কই? এই তুমি হ্যাঁ? আমার ছেলে দেখ। চুপ! অসভ্য বেয়াদব কথাকার। কই আগে দিবি? মা কত বড় ক্রিমিনাল, ছেলেকে একটা মেয়েরে দিয়ে বেডরুমে পাঠায় দেয়, আর মা এখানে বসে বসে পাহারা দেয়। তুমি কি ভাবছো আমি কোনো কিছু জানি না? আমি তোমাকে সকালেও বলে গেছি যে দেখো তোমার ছেলের নামে কিন্তু মানুষ কমপ্লেন করতেছে। প্রতিদিন নিত্য নতুন মেয়ে নিয়ে আসে ঘুরে, প্রতিদিন নিত্য নতুন মেয়েকে নিয়ে আসে, হোটেলে যায়, বোর্ডিংয়ে যায়, বিভিন্ন বন্ধু বান্ধবের বাসায় যায়। কেন? চাইতেই পারে ওর। আবার যাইতেই পারে। অসভ্য কথাকার। রজে- যাইতেই পারে মানে? তুমি নিত্য নতুন মেয়ে নিয়ে আসো? হ্যাঁ, নিত্য নতুন। তার প্রতিদিন একটা করে গার্লফ্রেন্ড লাগে। কে? এদিকে কি রে? হ্যাঁ এই ছাড়েন আমারে, ছাড়েন। আমার সাহস তো কম না। তুই নিত্য নতুন মেয়ে নিয়ে আসিস মানে? হ্যাঁ, আমার প্রতিদিন আমি মেয়ের সাথে রাত কাটাই। তাহলে আমি কি? হ্যাঁ, আমি কি? হ্যাঁ, আমি কি তোর? তোর নিত্য নতুন মেয়ে লাগে? হ্যাঁ, তুই নিত্য নতুন মেয়ে নিয়ে হোস্টেলে যাস, বাড়ি আসোস? হ্যাঁ, তাহলে আমারে নিয়ে কেন যাইতি? তুই না বলছিলি আমারে বিয়ে করবি? হ্যাঁ, তুই আমারে এই বিয়া তো মেয়ে। তুই আমার আপনি ছেলেকে একদম কথা বলবেন না। তুই ওর গায়ে হাত তুললা কেন? ওর গায়ে কেন হাত তোলো? ওরও দুইটা দাও, ওর মারও দুইটা দাও। আমি তো ওরে শেষ করব। তাই তুই কেন 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 আমার কথা দিছিস? আমার বাসায় কোনো হাউকাউ হ্যাঁ? করবা না। হাউকাউ করতে হলে বাইরে, ওরে সহ বাইরে নিয়ে যাও। তুই আমারে নিয়ে হাউকাউ চিনোস? করে যাও। তুই আমারে চিনোস? আমি দারোগার মাই। কি? চল। আব্বা, যা। আব্বা চিনি না আমি তোরে। বাসায় দাও। আমি চিনি না তোরে। কে বাঁচাইবো তোরে? আমি চিনি না। জানিয়ে যা। তুমি কি বলতেছ? কি বলবো? কি বলবো? প্রতিদিন নিত্য নতুন মেয়ে নিয়ে আসে। গত মঙ্গলবারে একটা মেয়ে নিয়ে আসছে, গত পরশু একটা মেয়ে নিয়ে আসছে, গতকালকে আরেকটা মেয়ে নিয়ে আসছে। আমি যখন বের আসি তখন থেকে মেয়ে বের হয়। জিজ্ঞেস করছি তুমি কোথায় আসছো? বললো যে রাব্বিলের এখানে। আসতেই পারে, আসতেই পারে। আমার ছেলের কি বয়স হয়েছে? চুপ করে বয়স হয় নাই। নাকি? তোমার ছেলে বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে বেডে যায়, শারীরিক সম্পর্ক করে। তোমার ছেলে এখনো বড় হয় নাই, ফিটার খায়, ফিটার। হ্যাঁ, এই ছাড়ো। চল তুই আমার সাথে। আম্মা তুই যা। তুই কি ভাবছস? তুই আমারে এই যে, এই মেয়েরে বিয়ে করবি, কইরা ওই মেয়েদের ওদের বাসায় থাকবি, আমার বাসায় কোনো জায়গা না। আমি এই মেয়ের বিয়ে করবো কেন? তুই করবি, তোর বড়টাই করবো। আপনার কি টাকা কম আছে? যা, তোর টাকা। টাকা কি হারাম সুরের টাকা নাকি? আমার অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলায় অর্থ উপার্জন করি। আর আপনার হয়তো তুই আমারে বিয়ে করবি। হাত তুলতেছ কেন? কি করবো? কি এই করবো? মেয়ে, এই, বলেছেন? দাঁড়া এখানে। একটা দুমু ধরে বেয়াদব। দাঁড়া এখানে। হয়তো তুই আমারে বিয়ে খবরদার। করবি, নয়তো তুই থানায় নিয়ে যাও, থাকবি। নিয়ে যাও। চল। চল, নিয়ে যাও। আম্মা যা। নিয়ে যাও, যাও। খবরদার আমার এই শোনো তো। সর্বমানে কত বড় বেয়াদব। হ্যাঁ, মা নামের কলঙ্ক। তুমি বাপ নামের
আবার কথা কস। আমি বাপ নামের কলঙ্ক। আমি টাকা পয়সা কম দেই, যখন যেটা চাস তোরে দেই। আমার মেয়েটার পড়াশোনা বন্ধ করে দিছিস কেন? কেন বন্ধ করছস? বন্ধ করবো না? কেন? মেয়ে মানুষ এত লেখাপড়া করে। মেয়ে মানুষ পড়ালেখা করে নাকি? মূর্খ থাকবে? মূর্খ থাকবে? মেয়েটা মাত্র এই বছর পরীক্ষাটা মিস করাইছস, আমি জানিও না। অথচ ওর পড়ার খরচ প্রতি মাসে নিছস, নিয়ে এই টাকাগুলি নিয়ে ছেলেরে দিছস। ছেলের জন্য প্রতি রাতে আমার পকেট থেকে টাকা নিছস, আমার ডয়ের থেকে টাকা নেস, লুকায় লুকায় টাকা দেস। এই অজস্র টাকা পয়সা দিতে দিতে কী করছিস জানোস? ছেলেটা নষ্ট করে ফেলছস। ছেলের স্কুল ছুটি হয় বিকাল 4টায়, বাসায় আসে রাত্র 10টায়, 11টায়, 12টায়। জিজ্ঞেস করলে ওর ওই ফ্রেন্ডের মা অসুস্থ, ওর ওই ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট করছে, ওই অমুক জায়গা দরকার, তমুক জায়গা দরকার, বিভিন্ন অজুহাত দিয়া ছেলের আশকারা দিতে দিতে এমনভাবে মাথায় উঠাইছস যে ছেলে এখন কি হয়েছে? পথভ্রষ্ট হয়ে গেছে, হয়ে নষ্ট হয়ে গেছে। এই বয়সের একটা ছেলে যদি এরকম মেয়ে মানুষের পিছনে আসক্ত হয়ে যায়, সেই ছেলের ভবিষ্যৎ কি থাকে? কি থাকে? তোর মতো কিছু মা আছে, তোর মতো কিছু গার্ডিয়ানস আছে, যাদের অবহেলার কারণে এই সমস্ত ছেলে মেয়েরা নষ্ট হইতেছে। তা না হলে নষ্ট কেন হবে? ছেলেটাকে কখনো এই জিনিসটা ফিলিংস আইছে ওর ভিতরে? ও ফিল করছে যে আমার বাবা মা অনেক কষ্ট করে, আমার বাবা মা আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে, আমি একটা সময় প্রতিষ্ঠিত হব, আমি একটা সময় মানুষের মতো মানুষ হব, বাবা মায়ের মুখ কি করব? উজ্জ্বল করব। তোর মতো মা আর তোর মতো পরিবারে যারা গার্ডিয়ানস আছে, তাদের কারণে বর্তমান যুগে ছেলে মেয়েরা নষ্ট হইতেছে এবং এভাবেই হতে থাকবে। ফারদার যদি খবরদার কোনো দিন ওই ছেলে বাড়ির গেট পর্যন্ত আসে, আমি তোরা তালাক দিয়ে দেবো। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, আমি বলে দিলাম। আর আমার মেয়ের আমি সকালে নিয়ে স্কুলে ভর্তি করাই দিতেছি। আমার মেয়ের নিয়ে কোনো রকম মাথা ঘামাবি, সাথে সাথে তোর বাড়ির থেকে বের করে দেবো। কথাটা যেন মনে থাকে। ঠিক কথাই বলছে। আমার ছেলেটারে আমি নষ্ট করছি। আমার ছেলের এই অবস্থার জন্য আমি দায়ী। আমি যাইয়া আর বাপেরে যাই বুঝাই বলি যে ছেলেটারে নিয়ে আসতে। এখন তো যা হওয়ার হয়েই গেছে, এখন আর লেখাপড়া হবে না, ওর একটা বিয়ের ব্যবস্থা করা লাগবে। যাই ওরা বলি, একটু বুঝাই বলতে।